সব ডাক্তার সাহেবকে বলছি, যে মেয়েটি গর্ভবতী হচ্ছে, সেই মেয়েটি যখন গর্ভবতী হচ্ছে তার স্বামীকে সামনে রাখুন। দেখুন মেয়েটা কত কষ্ট পাচ্ছে, কষ্ট পাওয়ার পরেই সেই তার মা ডাক শুনতে পাচ্ছে। তারপরে দুদিন পরে সে বলবে, স্বামী এই তুমি আমার জন্য কি করেছো। স্বামী যখন তার স্ত্রীটাকে বলবে, তখন তার আর কিচ্ছু করার নেই, জীবনটা কিন্তু তার জন্যই শেষ করে দিল। আজকে ওই মেয়েটা একটা সংসারের স্বাবলম্বী। ওই মেয়েটা না থাকলে কিন্তু একটা সংসার পুরো কানা কানা। একটা মেয়ের জন্য একটা সংসার পুরো রাজপ্রাসাদ তৈরি করে। সেই মেয়েটাকে আজকে বলছে, তুমি আমার জন্য কি করেছো, মেয়েটাকে বলছে। সেই স্বামীটা কত বেদনাদায়ক, বুঝতে পারছো? তাই চোখ খোলো সমাজ। আর ডাক্তারদেরও বলছি, এইটা সুযোগ করে দিন। ডাক্তার সব স্বামীদের একটু ডেলিভারি রুমে একটু নিয়ে যান। সেই মাগুলো কত কষ্ট করে সন্তান প্রসব করাচ্ছে, তাদেরকে দেখান। তারা বুঝতে পারে না যে মাটা কি কষ্ট করছে। সেই সাতটা পর্দা পুরুকে করে একটা সন্তান প্রসব করছে তার বংশ রক্ষার জন্য। সেই বংশ রক্ষার জন্য করে তারপরে দুদিন পরে সে বলছে, তুমি আমার জন্য কি করেছো। সেই স্বামী বলছিস, এর থেকে আর কোনো কিচ্ছু। আমি সেটাই বলছি, কথাটা শুনে আমার কান্না দিয়ে গেল। ডাক্তার সাহেব প্লিজ এইটা করুন। ডেলিভারি রুমে সব মায়েদের প্রসবের সময় স্বামীদের স্থান দিয়ে পাশে দেখুন সে মায়েটা কি কষ্ট পাচ্ছে। একটু দেখুন ভিতরে গিয়ে, যাতে তারা বুঝুক একটা নারী কি করছে। একটা মা ডাকার জন্য, তার বংশ রাখার জন্য, তার সংসার, তার সম্পত্তির জন্য নিজেকে উজাড় করে দিচ্ছে। তার জন্য বলছি, ডাক্তার সাহেব একটু সুযোগ দিন প্লিজ। সব স্বামীদেরকে একটু ডেলিভারি রুমে দেখার জন্য। ওই নারী কত কষ্ট করছে। ঠিক আছে।